নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাসি কাজ চান হয়ে গেছে, পুজো দিয়ে রান্নাঘরে ঢুকেছি। মেয়েটা সকাল সকাল পড়তে বসেছে, ওকে দিলাম একটু গরম জল আর মধু। আমাদের জন্য করে নিচ্ছি গ্রিন টি। আজ আমি রান্না করব আলুর পরোটা, ভাত, মাছের ঝাল। আলুর পরোটা দেবো আমি ওদের লাঞ্চে। চা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের হাঁড়িতে আলুর পরোটার আলুগুলো সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে মাছের ঝালটা করে নিই। মাছগুলো আমি ভাজা করে নিচ্ছি। মাছ ভাজা হচ্ছে, ওইদিকে মশলাগুলো কেটে নিয়েছি। আলু সেদ্ধ হয়ে এসেছে, ভাতও হয়ে এসেছে। ভাত উপর দেবো তার আগে আলু সেদ্ধগুলোকে তুলে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে কুচনো টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভাজা করে নেবো। আজ আমি ভেবেছিলাম করব আলু বেগুন দিয়ে মাছের তরকারি। আলু বেগুন দিয়ে মাছের তরকারি না করে করছি মাছের ঝাল। তার কারণ ফ্রিজে অনেকটা আগের দিনে শাক চচ্চড়ি আছে। ওপর থেকে বাটা মশলা দিয়ে নুন হলুদ দিয়ে আর একটু কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। তেল ছেড়ে এলে ওপর থেকে দিয়ে দিয়েছি জল আর কুচনো ধনেপাতা। এবার মশলার ঝোল ফুটে উঠলে ওপর থেকে দিয়ে দেবো একে একে মাছগুলো। তারপরে ফুটে উঠলে নামিয়ে নেবো কিছুক্ষণ পরে। তরকারিতে আমরা কিন্তু সবসময় কাঁচা লঙ্কা ইউজ করি, তবুও দেখুন কত সুন্দর মাছের ঝালের কালারটা হয়েছে। এবার করে নেবো আলুর পরোটা। আলুর পরোটা করার জন্যে কুচনো টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ফ্রাই প্যানে দিয়ে সর্ষের তেল দিয়ে ভাজা করে নিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে এলে ওপর থেকে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা আলুগুলো। এবার আলু আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আরেকটুখানি ভাজা করে নেবো। ভাজা হয়ে এলে উপর থেকে দিয়ে দিচ্ছি অনেকটা কুচনো ধনেপাতা। ধনেপাতা দেওয়ার কারণ ভালো স্মেলটা আসবে। সব আলু ভাজা হয়ে এসেছে, এবার আটা মেখে ডো করে নিয়েছি। এবার ভাজা আলুগুলোকে পুর হিসেবে ভরে দিলাম। আলুর পরোটাগুলো আমি বেলে নিচ্ছি। আমি গোল করেই আলুর পরোটা করি। চাটুতে দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে এলে উপর থেকে দিয়ে দিচ্ছি অয়েল ব্রাশ করে। অয়েল ব্রাশ করে দেওয়ার কারণ যাতে তেলটা একটু কম খাওয়া হয়। তেলটা তো সবসময় বেশি খাওয়া ভালো না। আলুর পরোটা রেডি। এইদিকে বাবা আর মেয়ের লাঞ্চ বক্সও রেডি।